দর্শক এই মুহূর্তে রয়েছি শাহবাগে। এখনো চলছে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি যে এখনো তারা শাহবাগ ব্লকেট করে কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু বুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে 11 সদস্য বিশিষ্ট একটি টিম গিয়েছে উপদেষ্টাদের সাথে বৈঠক করার জন্য এবং সেই বৈঠক কিন্তু চলছে। বলা চলে যে এই মুহূর্তে ঠিক রুদ্ধদ্বার একটি বৈঠক চলছে এবং এই আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছিলেন যে সেই বৈঠক কখন শেষ হবে এবং কি সিদ্ধান্ত আসবে এবং সেই বৈঠকটি মূলত চলছে রেল ভবনে এবং এই মুহূর্তে কিন্তু সেই বৈঠক চলছে। আর এখানে কিন্তু সেই আন্দোলনরত শিক্ষার্থীরা অপেক্ষা করছিল এবং এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ ব্লকেট করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, পাশাপাশি স্লোগান দিচ্ছিল। একটু জানতে চাই যে আপনাদের পক্ষ থেকে আসলে এখন বর্তমান অবস্থান কি আছে এবং যে বৈঠকের কথা ছিল তার সর্বশেষ আপডেট কি আছে? আচ্ছা, আমাদের অবস্থান শুরুতে যেটা ছিল সেটা এখনো আছে, তবে আজকে দুপুরবেলা যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে এটা আপনারা সবাই অবগত আছেন এটার ব্যাপারে। সো ইনিশিয়ালি আমাদের দাবিটা ছিল বেসিক্যালি আমাদের যে 3 দফা দাবি, একটা হচ্ছে নবম গ্রেডে যে কোটাটা আছে ওটা বাতিল করা, 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমার টেকনিশিয়ানদের জন্য বরাদ্দ না রেখে সবার জন্য উন্মুক্ত করা, এবং আরেকটা হচ্ছে আমাদের যে আরেকটা কি ছিল আপনাদের যে বর্তমানে এখন যে বৈঠকটি চলছে এইটির কোনো আপডেট আপনাদের কাছে আছে কিনা? এবং হ্যাঁ, 11 জনের প্রতিনিধি হচ্ছে উপদেষ্টাদের সাথে কথা বলতে গেছে, ওনারা হচ্ছেন আসতেছে এখনই, হচ্ছে আপনারা কিছু সময়ের মধ্যে আপডেট পেয়ে যাবেন। যদি পজিটিভ কিছু আসে সেক্ষেত্রে আপনারা এখন যদি না আসে এখন এখানে পজিটিভ কিছুর আশা করাটাও আসলে কতটা ফিজিবল এটা আমার ধারণা নেই। আসলে আজকে দুপুরে যেটা হয়েছে এটা তো খুবই একদমই আনএক্সেপ্টেবল একটা ব্যাপার। সো এটার কোনো সমাধান ওনারা দিতে পারবে ইমিডিয়েটলি, যেটাতে আমরা সন্তুষ্ট হয়ে আমরা এখন ইমিডিয়েটলি বাসায় চলে যাবো। আমরা কালকে আর কোনো আমাদের কর্মসূচি করার দরকার পড়বে না, এটা আমার মনে হয় না সম্ভব, তবে তাও দেখা যাক আর কি যেটা হচ্ছে। যেমনটি শুনছিলেন যে 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি এখান শিক্ষার্থীদের একটি টিম কিন্তু বৈঠকের জন্য গিয়েছে এবং তারা কিন্তু রেল ভবনে বৈঠক করছে এই মুহূর্তে। সেখানে কিন্তু বৈঠক চলছিল, তবে সেই বৈঠকের কি সিদ্ধান্ত আসবে, কি হবে সেটি জানার জন্যই কিন্তু এখনো আন্দোলনরত শিক্ষার্থীরা ঠিক শাহবাগে তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলন কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে সকাল 11টা থেকে শুরু হয়েছে এবং যেটি কিন্তু এখনো চলছে। এর ভিতরে দুপুরের দিকে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা সংঘর্ষ ঘটেছে দফায় দফায়। আমরা বেশ কয়েকবার দেখেছি যে দফায় দফায় তাদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মূলত সংঘর্ষ হয়েছে, যেখানে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু জল কামান, টিয়ারশেল এবং সেই সাথে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং এক পর্যায়ে তারা বেশ কয়েকবারই শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে, তবে শিক্ষার্থীরা কিন্তু পিছু হটেনি এবং তারা কিন্তু বারবারই ফিরে এসেছে এবং এখনো অবধি কিন্তু তারা আন্দোলনের যে রাজপথ সেটি কিন্তু ছেড়ে না গিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে এবং এখানে কিন্তু বর্তমানে শাহবাগে সেই বিকেল থেকেই যান চলাচল বন্ধ আছে, অর্থাৎ তারা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সামনে শিক্ষার্থীরা কিন্তু এখনো স্লোগান দিচ্ছেন। এখন এই মুহূর্তে মূলত অপেক্ষা করা হচ্ছে যে এই 11 সদস্য বিশিষ্ট একটি টিম গিয়েছে বৈঠকের জন্য, তাদের জন্য তারা আসলে মূলত জানা যাবে যে ওখানে ঠিক কি আলোচনা হয়েছে এবং পরবর্তী অবস্থান কি হবে, পজিটিভ কোনো বার্তা আসবে কিনা, তাদের দাবি মানা হয়েছে কিনা কিংবা হয়নি, এইসব বিষয়গুলো জানার জন্য মূলত শিক্ষার্থীরা এখনো রাজপথেই রয়েছেন, শাহবাগে রয়েছেন, আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ থেকে, দেখানোর চেষ্টা করছি বুয়েট শিক্ষার্থীদের যে দ্বিতীয় দিনের আন্দোলন চলছে সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তাদের যে বৈঠকটি চলছে সেই বৈঠকটি মূলত এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং কিছুক্ষণের ভেতরেই যেই
11 সদস্য বিশিষ্ট একটি টিম গিয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। সেই টিমের সদস্যরা এখানে আসবেন এবং তাদেরকে জানাবেন যে মূলত আজকের এই বৈঠকে কি আলোচনা হয়েছে, কি কি নিয়ে তারা কথা বলতে পেরেছে, তাদের দাবির বিষয় কতটুকু গুরুত্ব পেয়েছে বা পায়নি, এইসব ইস্যু সম্পর্কে তারা জানতে পারবে এবং সবাই বেশ অপেক্ষায় রয়েছে যে তারা কখন আসবেন এবং এই ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে সেটি তারা কখন জানতে পারবেন। এটি নিয়ে কিন্তু সকলেই এই মুহূর্তে অপেক্ষা করছে এবং এই মুহূর্তে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কিন্তু মোটামুটিভাবে বিশাল একটি উপস্থিতি এখানে এখনো রয়েছে। তারা সকাল থেকেই এখানে আন্দোলন করে যাচ্ছে। মূলত আজকের যে আন্দোলনটি মানে দ্বিতীয় দিনের যে আন্দোলন বুয়েট শিক্ষার্থীদের, সেটি সকাল 11টা নাগাদ শুরু হয়েছিল, যেটি এখনো এই মুহূর্তেও চলমান রয়েছে। মাঝখানে এর ভিতরে আপনারা দেখেছেন যে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয়েছিল। মূলত সকালের যে আন্দোলন, সেই আন্দোলনে আসার পরপরই শিক্ষার্থীরা একটি সময় বেঁধে দিয়েছিল সরকারের প্রতিনিধিদেরকে, যারা তাদের দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা দপ্তরে রয়েছেন তাদেরকে, যে এই সময়ের ভিতরে এসে শিক্ষার্থীদের সাথে তারা যেন এই ব্যাপারটি নিয়ে আলোচনা করে এবং গুরুত্ব দেয়। কিন্তু সরকার বা সেই সংশ্লিষ্ট দপ্তরের কোনো প্রতিনিধি তাদের এখানে না আসায় তারা তাদের সচিবালয়ের দিকে যাওয়ার জন্য বলেছিলেন যে কিছুক্ষণের ভেতরেই তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন, এই টাইপের একটি ঘোষণা তারা দিয়েছিলেন। তবে পরবর্তীতে সেটি সিদ্ধান্ত পরিবর্তন করে তারা যমুনার দিকে কিন্তু রওনা হয়েছিলেন এবং যমুনার যে প্রবেশদ্বার রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে, সেই হোটেলের প্রবেশদ্বারে কিন্তু পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে। তবে সেই ব্যারিকেড ভেঙে দিয়েই কিন্তু শিক্ষার্থীরা ভেতরে ঢুকে গিয়েছিল, আমরা কিন্তু তেমনটি দেখতে পেয়েছিলাম। তবে খুব বেশি আগাতে পারেনি শিক্ষার্থীরা এবং পরবর্তীতে আবারও পুলিশের বাধা আসে এবং পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু অনেকটা বল প্রয়োগ করেন, লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং সবশেষ কিন্তু আমরা জল কামান নিক্ষেপ করতেও দেখেছি এবং এটি দিয়ে কিন্তু শিক্ষার্থীদের বারবার ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করেছেন। যদিও সীমিত সময়ের জন্য শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, তবে বারবারই তারা কিন্তু আবারও ফিরে এসেছে এবং যেটি এখনো অবধি তারা চলমান রেখেছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং একটা পর্যায়ে তারা প্রেস ব্রিফিং করেছেন বিকেলে সবশেষ পরিস্থিতি নিয়ে এবং তাদের কর্মসূচি নিয়ে। সেখানে তারা আরও 5টি দাবির কথা জানিয়েছেন। তো তারপর কিন্তু তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে এসে আবার পুনরায় শাহবাগে ফিরে আসেন এবং সেখানে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যেটি এখনো কিন্তু আমরা এই মুহূর্তে চলমান দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা যুক্ত আছি শাহবাগ থেকে, দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে। দর্শক আবারও হাজির হব যুগান্তরের অন্য কোনো লাইভে, অন্য কোনো সংবাদে, কিংবা দেখানোর চেষ্টা করব বর্তমানে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে। তবে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে যুগান্তরের সাথে। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।